আসসালামু আলাইকুম, ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ড। আমি আজকে তোমাদের সাথে খুবই ইউনিক একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা সচরাচর আমাদের খাওয়া হয় না বা করাও হয় না। খুবই এই জিনিসটা আমরা কম খাই বা অনেকে আমরা জানিও না যে এটা এভাবে খাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ, প্রথমে সেটা হচ্ছে থানকুনি পাতা। থানকুনি পাতা যে কি পরিমাণ উপকারী একটা পাতা আমাদের শরীরের জন্য, সেটা আমরা অনেকেই জানি না। থানকুনি পাতা পেটের বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু থানকুনি পাতার রস অনেক উপকারী। তো থানকুনি পাতাগুলো দেখলে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর হচ্ছে আমি কুচি কুচি করে কেটে নিলাম। এই যে দেখতেই পাচ্ছ আমি কীরকম কুচি করে কেটেছি, এরকম কুচি করেই কেটে নিবে। তারপর এগুলো কুচি করে কাটার পরে একটা সাইডে আমি রেখে দিব। এরপর আমি হচ্ছে 3-4টা ঝাল অনুযায়ী, যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী শুকনো মরিচ নিয়ে নিবে। তারপর শুকনো মরিচের সাথে কিছু লবণ দিয়ে আমি ভালো করে ঢলে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিবে, তাহলে খেতে ভালো লাগবে। কাঁচা পেঁয়াজ দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব মরিচের সাথে। পেঁয়াজটা মাখা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু। আমি একটা সেদ্ধ আলু দিচ্ছি। একটা সেদ্ধ আলু দিলেই এটা ভালো লাগবে, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। সেদ্ধ আলুটা আমি ভালো করে চটকে নিব। ভালো করে চটকানো হয়ে যাওয়ার পরে আমি এখানে দিচ্ছি মাছটা। এগুলো আছে আমার পেটের টুকরা, মানে পেটের পিস ছিল। তো আমি আজকে পেটের পিসগুলো রান্না করেছি দেখে সেখান থেকেই আমি 3 পিস মাছ নিয়ে নিলাম। ভালো করে ভেজে নিয়েছি আমি। তোমরা দেখতেই পাচ্ছ আমার মাছটা খুব ভালো করে ভাজা হয়েছে। এরপর মাছ থেকে কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিব, আর ভালো করে আলু আর যেই ভর্তাটা আমি করেছি সেটার সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নিব। এরপর বেশ কিছুক্ষণ আমি ভালো করে চটকে নিব। তারপর দিয়ে দিব আমার হচ্ছে কেটে রাখা, ছোট ছোট করে কেটে রাখা থানকুনি পাতা। আমার ভর্তা অলরেডি রেডি হয়ে গেছে। এবার এই পর্যায়ে তোমরা দিয়ে দিবে সরিষার তেল। সরিষার তেলটা দিলে পুরো ভর্তার স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে, আর ভর্তায় সরিষার তেলটাই খেতে ভালো লাগে। তো আমার হচ্ছে গিয়ে ভর্তা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে তোমরা বাসায় বানিয়ে খেয়ে দেখো, মজাও লাগবে এবং হচ্ছে গিয়ে এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।